একদিন এক ব্যক্তি মনের দুঃখে নদীর ধারে বসেছিল এবং সেই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল একটা বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে দূর থেকে দেখে এবং সেই ব্যক্তির চোখ মুখ দেখে সে বুঝতে পারে যে সে ব্যক্তিটি খুবই চিন্তিত। মনে হচ্ছে যেন তার মনের মধ্যে অনেক রকমের অশান্তি চলছে। এই দেখে সেই বৌদ্ধ সন্ন্যাসী তখন সেই ব্যক্তির কাছে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা বাবা, তোমার কি মনে কোনো দুঃখ আছে? তোমার চোখ মুখ দেখেই একটু অন্যরকম লাগছে, তোমাকে খুব চিন্তিত লাগছে। তখন সেই ব্যক্তিটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, কিছুদিন ধরে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। আমি আমার সাংসারিক জীবনে একটু হ্যাপি নই। আমার স্ত্রীর সাথে আমার সবসময় গণ্ডগোল বিবাদ বেঁধেই থাকে। আমাদের মধ্যে কখনো মতের মিল হয় না। আমি বুঝতে পারি না এটা শুধু আমাদের মধ্যে কেন হয়। আমার আশেপাশে অনেক মানুষ আছে, তাদের মধ্যে এগুলো আমি দেখি না। শুধুমাত্র আমার সাংসারিক জীবনে আমি এই জিনিসগুলো লক্ষ্য করি। আমি জানি না এখান থেকে আমি কিভাবে মুক্তি পাবো। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তির কথা শুনে একটু হাসলো এবং সেই ব্যক্তিকে বলল, দেখো বাবা, তোমাকে আমি একটা কথা বলছি। আজকালকার দিনে এই সমস্ত ব্যাপার তেমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সবসময় একটা কথা জানবে যে একটা নারীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সারা জীবন কাটাতে গেলে সবার আগে কিন্তু জানতে হবে যে নারীদের দুর্বলতার কথা। প্রত্যেকটা নারীদের মধ্যে কিন্তু কিছু দুর্বল জায়গা থাকে, আর নারীর সেই দুর্বল জায়গা তুমি যদি পূরণ করতে পারো তাহলে দেখবে তোমার সংসারে এরকম সমস্যার কখনোই হবে না। আর এটা তোমার কেন, প্রত্যেকটা পুরুষেরই এটা জানা উচিত যে নারীদের বেশ কিছু দুর্বল জায়গার কথা। তো যাই হোক, আজকে আমি তোমাকে একটা নারীর মূলত 7টা দুর্বল জায়গার কথা বলবো, আর এই দুর্বল জায়গাগুলো প্রত্যেকটা পুরুষেরই জেনে রাখা দরকার। আর তাহলে দেখবে নিজেদের মধ্যে এই সমস্যাগুলো আর কখনোই হবে না। তখন সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, আচ্ছা সন্ন্যাসী বাবা, আপনি বলুন তাহলে কোন 7টি জায়গা? তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী তাকে বলে, 1 নম্বর জায়গা। দেখো বাবা, সবার প্রথমে একটা কথা বলি, প্রত্যেকটা নারীর কিন্তু একটা পুরুষকে কিন্তু দরকার পড়ে। এমনটা কিন্তু কখনোই নয় যে শুধুমাত্র একটা পুরুষেরই একটা নারীর প্রয়োজন। একটা নারীরও কিন্তু একটা পুরুষকে অবশ্যই প্রয়োজন। একটা নারীও কিন্তু একটা পুরুষকে ছাড়া কখনোই থাকতে পারে না। হয়তো তারা সেটা মুখে বলতে পারে না, কিন্তু মনের দিক দিয়ে চাহিদাটা কিন্তু তাদের সব সময় থাকে। এরপর 2 নম্বর, সবসময় জানবে যে মেয়েরা নতুন নতুন এক্সপিরিয়েন্স পছন্দ করে। যেমন নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, নতুন কোনো জিনিস তাকে উপহার দেওয়া, এই ধরনের নতুন নতুন জিনিস কিন্তু মেয়েরা পেতে খুব পছন্দ করে। কি হয়তো তোমাদের বিবাহিত জীবনে হয়তো তোমরা শারীরিক মিলন ঘটাচ্ছ, সেখানেও কিছু নতুন জিনিস সৃষ্টি করা, এগুলো কিন্তু একটা নারীর দুর্বলতার একটা জায়গা। তাই এই জায়গাগুলোতে কিন্তু তোমার ভূমিকা কিন্তু অনেকটাই পালন করে। এরপর 3 নম্বর যে জায়গাটা, তোমার সঙ্গিনীর সমস্ত গোপন বিষয়গুলো তোমার জানা উচিত। গোপন বিষয় বলতে সে কি করতে ভালোবাসে, সে কি করতে চায়, এই সমস্ত জিনিসগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটাই ইজি হবে তোমার সঙ্গিনীকে খুশি করা। কারণ তুমি যদি তার পছন্দ মতো সবকিছু করতে পারো, তবেই তুমি কিন্তু তার মনের মতন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে উঠতে পারবে। এরপর 4 নম্বর যে জায়গাটা, দেখবি অনেক সময় হয় কি, হয়তো দেখা গেল যে তোমার সঙ্গিনী হয়তো কোনো সমস্যার মধ্যে পড়েছে, হয়তো তার মানসিক কোনো সমস্যা রয়েছে বা কোনো ধরনের প্রবলেম তার মধ্যে চলছে। এবার তুমি সেটা দূর থেকে দেখে বুঝতে পারছো, কিন্তু তুমি তার মধ্যে কোনো রকম ভাবে ইনভলভ হচ্ছ না, মানে তুমি সেটা দেখেও এড়িয়ে যাচ্ছ। এইরকম জায়গাগুলোতে কখনো তাকে ছেড়ে দেওয়া উচিত নয়। বরঞ্চ এইরকম জায়গাগুলোতে তুমি যদি তার পাশে থাকো, সব রকম ভাবে তাকে হেল্প করো, সাহায্য করো, তবে দেখবে তোমার সঙ্গিনী তোমার প্রতি আরো অনেক বেশি আকৃষ্ট হয়ে উঠবে। আর এটাও কিন্তু একটা নারীর বড় দুর্বল জায়গা। এরপর 5 নম্বর জায়গার কথা বলবো। দেখবে নারীরা সবসময় সেই সমস্ত মানুষদেরই পছন্দ করে যে সমস্ত মানুষরা তাদের সম্মান দেয়। তুমি যদি তোমার সঙ্গিনীকে কোনোভাবে অসম্মানিত করো বা কোনো রকমভাবে অসম্মানজনক কথাবার্তা বলো, তাহলে দেখবে তোমার সঙ্গিনী কখনোই তোমাকে নিয়ে হ্যাপি থাকবে না। তাই সবসময় নিজের সঙ্গিনীকে সম্মান করার চেষ্টা করবে। এরপর 6 নম্বর জায়গাটা, দেখবে নারীরা কিন্তু সবসময় একটু আবেগপ্রবণ হয়, সবসময় একটু ইমোশনাল হয়ে পড়ে। আর এটা কিন্তু একটা নারীর সব থেকে একটা দুর্বল জায়গা। এই জায়গাটা প্রত্যেকটা ছেলের বোঝা উচিত। এরপর 7 নম্বর যে জায়গাটা বলবো, সবসময় একটা কথা মনে রাখবে, নারীরা কিন্তু কখনোই একটা সুন্দর রূপের মানুষকে পছন্দ করে না, সবসময় তারা একটা সুন্দর মনের মানুষকে পছন্দ করে। তাই
তোমার সবসময় উচিত নিজেকে সুন্দর রূপের মানুষ গড়ে তোলার থেকে একটা সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তোলা তার সামনে। আর তাহলে দেখবে তোমার সঙ্গী তোমায় ছেড়ে কখনই দূরে থাকতে পারবে না। আর এই যে কটা বিষয় তোমাকে বললাম, এই কটা বিষয় যদি তুমি মেনে চলতে পারো, তাহলে দেখবে সবসময় তোমাদের মধ্যে একটা প্রেম ভালোবাসার জায়গা তৈরি হবে। তো যাই হোক, এই কথাগুলো শুনে সেই ব্যক্তি মনের দিক দিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্য ফিল করলো। তখন সেই ব্যক্তি বুঝতে পারলো যে বৌদ্ধ সন্ন্যাসী তাকে যে কথাগুলো বললো, এই সমস্ত বিষয়গুলো যদি সে একটু ফলো করতে পারে, হয়তো তাদের ব্যক্তিগত জীবনে অনেকটা পরিবর্তন আনতে পারে। এবং এরপর থেকে সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসী বলা কথা অনুযায়ী চলতে থাকলো। আর সব থেকে মজার বিষয়, এইভাবে 1 থেকে 2 মাস চলার পরে সেই ব্যক্তির জীবনে অনেকটা পরিবর্তন আসা শুরু হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখাবো অন্য একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।